জায়গায় তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে, লাভ হলো কি? তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী, এক নৌকা। তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ। আর একটু পরে জোশ উঠবে, আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, নামদারি মুসলমান গুলাকেও বাইর কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে, তো কাফেররা যেই চিৎকারটা দিবে ওটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হায় আমরা যদি নামদারি মুসলমানও হইতাম, তাইলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দুযোগে থাকতে হতো না। বিদায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা হলো আল্লাহর হুকুম করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই দুটা দ্বারা আমাদের শরীরটা মোড়ানো। করণীয় আর বর্জনীয়। করণীয় করব, বর্জনীয় ছাড়ব। যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব, ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন। কি চোখে চোখে রাখা বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে, ঠিক না? অর্থ কি? চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে, বিপদে না পড়ে, আপদে না পড়ে, কোনো ক্ষতি তার না হয়, ঠিক না? হ্যাঁ, আবার সে চলাফেরাও ঠিক মতো করে। এটাই তো চোখে চোখে রাখা। মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝছেন? আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম, তাহলে আল্লাহর ওয়াদা ছিল, আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো। তোমাদেরকে চোখে চোখে রাখবো, এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। শুধু মুসলমানের ঘরে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি। এটা সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মর্যাদা। এর চেয়ে বড় কপাল আর নাই, এর চেয়ে বড় ভাগ্য আর নাই, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই। থাকতো যদি, তাইলে অন্য কাউকে দিত, আমাদেরকে দিত না। আমাদেরকে দিছেন তো কুনতুম খায়রা উম্মাহ। কেননা আমাদের আগেও কোনো উম্মত নাই, আমাদের পরেও কোনো উম্মত নাই। মাদ্রাসা কিন্তু এখানে আবার
আমাদের আগেও কোনো উম্মত কি 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 না, এরা মানবো না। দাওরা পরে যারা, এরা মানবো না। হুজুররা তো মানবই না। আমাদের আগেও কোনো উম্মত নাই। এটা এই জন্য বলতেছি, সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত। নির্বাচিত শুধু না, আমরা বাছাইকৃত। সুহাদা হুয়াজতাবাকুম, আল্লাহ বলে সব উম্মতের ভিতর থেকে, মানব জাতির ভিতর থেকে, উম্মত না, মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করে আলাদা করছি আগে। হ্যাঁ, ঘোষণা দিছে পরে, ঘোষণা বাছাই সবার আগে আমরা বাছাই। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা বাছাইকৃত সবাই। তাইলে এই হিসাবে বলা যায় আমরা উম্মত সবাই আগে, সবাই। আরে তোমরা বুঝতেছো, কিন্তু মানতে কি কথা, আমরা সবাই আগে। আমাদের আগে কেউ নাই, আর আমাদের পরে কেউ নাই। আমাদের পরে কোন উম্মত আছে নাকি? নাই। তো আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিচ্ছেন, তার উপরে কোনো মর্যাদা নাই। কুনতুম খায়রা উম্মাহ, এটাও আমরা নির্বাচিত। শুধু নির্বাচিত না, আমরা বাছাইকৃত। নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত। বাছাইয়ের মাধ্যমে বুঝেন? সব মানব জাতি এলোমেলো ছিল, একসাথে মিলানো ছিল। আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করে পছন্দ হয়েছে, তো বন্ধুর উম্মত হিসাবে আলাদা আছে। আমি আমারটা বলি, আমাকে বাছাই করতে দেয়া জানি কত কুঠি দেখছেন আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি, তা আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, রাখ এখানে। এরকম বাছাইকৃত ভাবে আমরা নির্বাচিত। বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম, পেঁচানো ছিলাম, মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম, আর দুই জিনিসের কদর করতেছিলাম, অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম। আমি প্রমাণ দিব, যদি চোখে চোখে না থাকতো তাহলে একজনের জন্য ফেরেশতা আসলো কেন? শুধু একজন। কয়জন? কয়জন? কে আসছে সাহায্যে? কে আসছে? মানুষ কয়জন? উম্মত কয়জন? একজনের জন্য ফেরেশতা। 1000 হইতো, 1,00,000 হইতো, 1 কোটি হইতো, অনলি একজনের জন্য। তাহলে আমার কথা সত্য যে আল্লাহ চোখে চোখে রাখতেছিলেন, যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিল ফেরেশতা পাঠা দিতে, যত জলদি। আমার চোখের জিনিসে আঙ্গুল দিল কেন? দেখায়, দেখায়। আল্লাহ শুধু দেখা আসমু, কিছু করার থাকলে কইরো আইস। আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে। এই মাদ্রাসায় কিতাব আছে, এক সাহাবীকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে নে? শুধু মাল নিব না, তোমার জানও নিব, তোমারও হত্যা করব। কয় কর।
আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে শোন, একটা অনুরোধ, দুটোটাই অনুমতি দিলাম, কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস। কয় কি? কয় 2 রাকাত নামাজ পড়তে দে না। যাতে চলেই তো যামু, একটু পরে চলেই তো যামু, ঠিক না? যাওয়ার পরে যেন বলতে পারি শেষমেশ 2 রাকাত নামাজই পড়ে আসছি। তো বলছে পড়ালে পড়। তো নামাজে সেজদায় যে যখন চিৎকার দিছে, দোয়া পড়া, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি, ইয়া মুগীস আগিসনি বলে যখন চিৎকার দিছে, তো সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের। আর ফেরেশতারা বলতেছিল, আল্লাহ, বিপদগ্রস্তের আওয়াজ, বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস বইলা, তো 4 আকাশ ওই ফেরেশতা অতিক্রম করে ফেলছে। এত দ্রুত গতিতে ছুটে আসছে। তৃতীয়বার যখন চিৎকার দিছে, তো মাথার কাছে চলে আসছে। আয়েশা দুশমনকে জাহান্নামে পাঠায়। যখন সালাম ফিরায় দেখছে, তো জিজ্ঞাসা করছে তুমি কে? কেননা ফেরেশতা তো ফেরেশতাই, ঠিক না? সুদর্শন চেহারা, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারা দিয়া যেন 14 তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে, ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাকলা তুমি, আর তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি কে? তুমিই তো ডাকলা। তো বলছে বলো তুমি কে? বলছে তুমি না ডাকলা? আমি চতুর্থ আকাশের ওই ফেরেশতা। তাকায় দেখো তোমার দুশমন জাহান্নামে চলে গেছে। বলছে আমার জন্য বিশেষ? বলছে না না না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকব। তাইলে বোঝা গেল, চোখে চোখে যদি না রাখতেন, চোখে চোখে যদি না রাখতেন, তাহলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন কেন? কি যুক্তি মনে হয় ধরে নাই? অথচ আজকে যদি ফিলিস্তিনের দিকে দেখি, 30 লক্ষ, বোঝেন নাই মনে হয়, 30 লক্ষ, 30 লক্ষ গাজাতে ফিলিস্তিনি, পুরা ফিলিস্তিনে 60 লক্ষ, পশ্চিম পার, পশ্চিম তীর আর গাজা মিলাইয়া হলো 60 লক্ষ। শুধু কি চোখের পানি ঝরতেছে? কি ঝরতেছে? রক্ত ঝরতেছে, ঠিক না? জমিনও মনে হয় বইলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই। 70,000-এর উপরে মারা গেছে একটা ছোট জায়গায়। ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে? কয়েক লক্ষ ইনজুরি, আহত, এদের রক্ত জমিন আর কত পেটে নিবে?
ড্যামরার মানুষ ভালো মতে বোঝেন আমার কথা, কাজে দিবে, নাইলে জীবনটা চলে যাবে। আমাদের জীবনটা মোড়ানো ছিল দুই জিনিসে, পেঁচানো ছিল। একটা আল্লাহর পক্ষ থেকে করণীয়, আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনীয়। এই দুই চাদরে লেপটানো ছিল। আজকে দুই চাদর আমরা খুলে ফেলাইয়া দিছি। আমরা এখন ল্যাংটা। বলবেন পোশাক তো পড়ে আসি। আপনি পোশাক পড়া থাকলে কি হবে? আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা। আল্লাহর হুকুম আমাদের জিন্দেগিতে নাই। যদি হুকুম আল্লাহর জিন্দেগিতে থাকতো, তাইলে মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হতো না। চেহারা কিন্তু দেখা যায়, কিছু মানুষ মাগরিবের পরেও আসছে, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? নামাজে কে ডাকে? 5 বেলায় সবচেয়ে করণীয়, 24 ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে? কি? এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না। ছিল নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি করণীয় ছিল কি? আবার ওটা ডাকার দায়িত্ব নিছে কে? স্বয়ং আল্লাহ। হায় হায়, আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কিনা জানি না। বন্ধুর দিলকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন। যখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়ে নাই, আমি পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কথা তো সত্যই ছিল। আজকে 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসা আলাইহিস সালামের কথা তো সত্যই ছিল। আরো কমায় নিয়ে আসেন, কিন্তু আল্লাহর রাসূল 9 বারে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 9 বার গেছেন, 9 বার। প্রত্যেকবারে 5 আল্লাহ কমায় দিছেন। ছিল 50 ওয়াক্ত, কমায় আনছেন 5-এ। আল্লাহ বইলা দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিলাম, ডিউটি কমায় দিলাম, ক্লান্তি কমায় দিলাম, কিন্তু সওয়াব কমামু না, সওয়াব 50-ই রাখমু। 50। তারপরে তো 90 বার পাস পড়ে না। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বলছে আবার কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না, তো বলছে আমার লজ্জা লাগে, আবার যাবো। তো আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান। তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু। ওই আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ আসেন। আপনাকে চোখে চোখে রাখে কি করে? কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে? চোখে চোখে কি করে রাখে? আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা কেন আসলো? আসার তো কথা না। ওই আল্লাহ ডাকে, অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা ভোগ করি, অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে।
না বিশ্বাস করেন না? কারাতে চাইলে কি তো শ্বাস নিতে পারেন, ঠিক না? হ্যাঁ, নাহলে বাংলার জমিনে শিল্পপতি তো আমাদেরকে দাম বুঝিয়ে গেল। যমুনা গ্রুপের মালিকই তো 2020-এ করোনায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়া দেখায় দিছে। যমুনা গ্রুপের মালিক বলছিল করোনার সময়, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারদেরকে বলছিল, আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিই। দেখেন পেপারে লেখা আছে। স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? ওই আল্লাহই তো ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ আসে না। আপনাকে চোখে চোখে রাখে তো রাখে কি করে? এই জন্যই তো আজকে চোখের থেকে পড়ে গেছি আমরা। 60 লক্ষ চোখের পানি জড়াইতেছে, 60 লক্ষের সাথে আরো না জানি 60 কোটি চোখের পানি ঝড়াইতেছে। সমস্ত আলেম ওলামা তোলাবারা ডেলি চোখের পানি ঝড়াইতেছে। বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে ফিলিস্তিনের জন্য চোখের পানি না ঝড়াইতেছে। জান জান হাজিরা যায় দেখেন চোখের পানি ঝড়াইতেছে। আরাফার দিন ঝড়াবে, পুরা রমজান ঝড়াইছে। কই ফেরেশতা তো পাঠান না, অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন। বোঝা গেল আমাদের জীবনটা মোড়ানো ছিল, পেঁচানো ছিল 2 চাদরে। একটা করণীয় চাদর, একটা বর্জনীয় চাদর। পুরা চাদরই আমরা খুইলা ফেলায়া দিছি। এখন আমরা উলঙ্গ, যার কারণে আল্লাহর চোখ থেকে পড়া গেছে। আল্লাহর চোখ থেকে আমরা পড়া গেছি, যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না। সময় হাতে হবে না, নাইলে শোনানো যেত যে আসলেই আমাদের কান্না মাথার উপরে যায় না। হাজারো বছর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলছিল, তোমাদের কান্না মাথার উপরে যায় না। কেন যায় না? মাতা কুলুবুকুম, তুমগো দিল মরে গেছে। আজকে উম্মতের দিল মরা, এই জন্য চোখের থেকে পড়ে গেছে। নাইলে যতদিন চোখে ছিলাম, একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজনে ডাকলে।
পুরুষ তো পুরুষ, নারী ডাকলো চলে আসতো, নারী ডাকলে ফেরেশতা চলে আসতো। আরে পুরুষ নারী তো পুরুষ নারী, ইতিহাস উঠায় দেখেন বাচ্চা ডাকলে ফেরেশতা চলে আসতো, বাচ্চা ডাকলে বাচ্চা। ইতিহাস উঠান পড়েন। দ্বিতীয়, আমরা দুই জিনিসের কদর ছেড়ে দিছি। কি কদর ছেড়া দিছি? মূল্যায়ন ছেড়া দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি কি রয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম রয়ে গেছে, ঝিল। দান মুন্ডি শুধু নাম রয়ে গেছে, বাজার। বাঙ্গা নাম রয়ে গেছে, কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল। নাম আছে কিন্তু জিনিস, আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের ভিতরে। ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দেই, ওরা বলুক রাগ না হয়া, ওরা চুল নেটে দেখা কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া। আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না? ডিজাইন দেয় না? পোশাকের ডিজাইন দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই, কদর নাই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটাই আল্লাহর রাসূল বলছিলেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ। ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠাই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করতো, ঈদ খুশিতে, যে একদিন না একদিন তো আমি দোজখ থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নেই। আরেকটা দেখাইতেছি, দ্বিতীয়টা, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম, সবার আগে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট ওরা যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি 5 ওয়াক্ত সওয়াব পাই। কি কি ওইটা ভুল, এটা একা পড়লে পায়, একা পড়লে
জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত কত? এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত। উম্মত হওয়ার কারণে। চলেন, এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই।